থেকে সরাসরি মাইলস্টোন কলেজ এর একেবারে সামনের যে সড়কটি রয়েছে সেখান থেকে যুক্ত রয়েছি আমরা দীর্ঘ সময় ধরে মাইলস্টোন কলেজের সামনে অবস্থান করছিলাম। নেটওয়ার্কের কারণে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে সরাসরি দেখাতে পারিনি, তবে আমরা অনেকের সাথে কথা বলেছি। অনেক স্বজনরা আহাজারি করছেন তাদের সন্তানদের জন্য। আজ দুপুর 1টায় উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটি রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিমান বিধ্বস্ত হয় এবং সেই বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখানে বহু হতাহত হয়, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা এবং ক্লাস 3, 4 থেকে শুরু করে 5, 7 এই রকম ক্লাসের শিক্ষার্থীরা বেশি হতাহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা অনেকের সাথে কথা বলেছি। অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা একের পর এক তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং একের পর এক অ্যাম্বুলেন্স প্রবেশ করছে এখানে। যারা অগ্নিদগ্ধ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদেরকে নিয়ে তারা সেই অ্যাম্বুলেন্সগুলো চলে যাচ্ছে। আমরা দীর্ঘ সময় ধরে এখানে সেই বিষয়গুলো আমরা অনেকের সাথে কথা বলেছি এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু সেই অ্যাম্বুলেন্সগুলো একের পর এক আসছে এবং মৃতদেহগুলো যারা মারা গেছেন তাদেরকে নিয়ে যাচ্ছে, যারা আহত তাদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য যেই সকল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধার তৎপরতায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ সহ নৌবাহিনীর সদস্যরা। আমরা দেখেছি সাধারণ মানুষ, স্কাউট থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাম্বুলেন্স প্রতি মিনিটে 2-3টি করে অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং আসছে। যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালগুলোতে। আশপাশে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য যেই সকল হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। দর্শক, আমরা উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই প্রতিষ্ঠানটির একেবারেই সামনের যেই 4 রাস্তার মোড় সেই মোড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টিম তারা উদ্ধার তৎপরতা চালিয়ে তারা এইমাত্র তারা ফিরছেন। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা চেষ্টা করেছেন প্রত্যেকটি শিক্ষার্থীকে তারা উদ্ধার করতে চেষ্টা করেছেন। দুটি অ্যাম্বুলেন্স একের পর এক অ্যাম্বুলেন্স প্রবেশ করছে। সেনাবাহিনীর একটি বহর তারা উদ্ধার তৎপরতা চালিয়ে তারা এখন চলে যাচ্ছে এবং এখানে যারা হতাহত হয়েছে তাদেরকে বেশিরভাগ শিশু রয়েছে, তাদেরকে অনেককেই এখানে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং অনেকের অবস্থা প্রায় শরীরের 90% পুড়ে গেছে এবং অনেকেই নেয়ার পথে অনেকে মৃত্যুবরণ করেছে। এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। স্বজনরা যারা রয়েছে, যাদের সন্তানরা এখানে পড়াশোনা করে, তারা কিন্তু অনেকেই আহাজারি করছেন, সেই বিষয়গুলো আমরা দেখেছি। তবে এর পাশাপাশি উৎসুক জনতার ব্যাপক একটা ভিড়, যাদের কারণে উদ্ধার তৎপরতা চালাতে অনেকটা হিমশিম খেতে হয়েছে সাধারণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এখনও মানুষ কিন্তু যাচ্ছে, অনেকেই যাচ্ছে, অনেকে আসছে। তো তাদের ক্ষেত্রে তাদের সেখানে যেই ভিড়, সেই ভিড়ের কারণে উদ্ধার তৎপরতা চালাতে অনেকটা হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ যারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ স্বেচ্ছাসেবকরাও কিন্তু কাজ করছেন, সাধারণ কিছু মানুষ তারাও কিন্তু উদ্ধার তৎপরতায় দীর্ঘ সময় ধরে তারা কাজ করে গেছেন এবং দফায় দফায় একের পর এক যেই টিম তারা আসছেন।
আমরা সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঢাকা মেইলের লাইভটি আপনারা শেয়ার করে দিন। আমরা রয়েছি উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সামনের অংশ, সেটিতে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাম্বুলেন্স, খুব দ্রুত গতিতে আরও একটি অ্যাম্বুলেন্স এইমাত্র গেল। প্রতি মিনিটে 2 থেকে 3টি করে অ্যাম্বুলেন্স আসছে এবং তারা মৃতদেহ বা আহত যারা রয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছে ঢাকা মেডিকেল সহ অন্যান্য যেই সকল